পিস্টনে, তো এটা একটু হালকা স্কেচ আছে। হ্যাঁ, এই স্কেচের কারণে অনেক সময় আপনার তেল বেশি খাওয়ার কারণে তেল বেশিও খায়। হ্যাঁ, তেল বেশিও খাবে এবং কি আপনার পিক আপ নিতে চাইবো না। পিস্টন কোনটা? আর আমার শুধু সার্ভিস চার্জটাই 1500 টাকা মাস্টার সার্ভিসিং, আর এমনি নরমাল সার্ভিসিং 700 টাকা। 500 টাকা। আচ্ছা, অনলাইনে যদি এই যে 500 করেও এই যে বলতে সার্ভিসিং করে আসলে আজকে রবিবার আমার গাড়িটাতে একটা সমস্যা শুরু হয়েছে। সেটা হচ্ছে কি সমস্যা, গাড়ি ফটো ছেড়ে দেয় আর কি। এই যে মানে যে তেল নাই সমস্যা। এই জন্য আমি গাড়ি ঠিক করতে কামালের কাছে আসছি। তো কামাল, আমার গাড়িতে কি সমস্যা হতে পারে? এটা আপনার কার্বোরেটরের সিলেট পিস্টনের প্রবলেম হতে পারে এবং কি আপনার কার্বোরেটরের পানির কারণে এই সমস্যা দিতে পারে। তো আমরা খোলার পরে দেখবো আসলে সমস্যাটা কোথায় আছে। আচ্ছা, ঠিক আছে কামাল, সার্ভিসিং কত নাও তুমি? ফুল মাস্টার সার্ভিসিং যেটা, এটা হলো আপনার 1500 টাকা নিয়ে সার্ভিস চার্জ। সব গাড়ি, যে কোনো গাড়ি? যে কোনো গাড়ি। আচ্ছা। আর এমনি যদি আপনার নরমাল সার্ভিসিং হয় সেই ক্ষেত্রে আমরা 700 টাকা করে নিই। আর গাড়ির বাবদ যদি কোনো পার্টস লাগে সেটা কাস্টমার বহন করবে। আর আমার শুধু সার্ভিস চার্জটাই 1500 টাকা মাস্টার সার্ভিসিং, আর এমনি নরমাল সার্ভিসিং 700 টাকা। 500 টাকা। আচ্ছা, অনলাইনে যদি এই যে 500 করেও এই যে বলতে সার্ভিসিং করে, আসলে ওরা কি ওনারা কিভাবে করে আমি সেটা বলতে পারবো না, কারণ আরেকজনের সার্ভিসিং এ কি কাজ করে সেটা এখন তো ওনারাই জানে। আচ্ছা, ঠিক আছে। তো আপনি ধরেন নাকি এরকম ধরেন ভাই কি অবস্থায় কাজ ধরছে? এই যে আমার আগে ব্রেক পেটটা লাগানো হতেছে, ব্রেক পেটটা একবারে ক্ষয়ে গেছে। ও হচ্ছে এই যে সার্কিট ওরা কাজ করছে। তুমি ক বছর ধরে আজকে যায়? আজকে ক বছর ধরে? আজকে প্রায় 5 মাস। 5 মাস। যাক, কেমন কাজটা কেমন হইতেছে? কাজটা শিখছো কিছু? কি পারো? যেমন আপনার টাইম পাওয়ার সব করতে পারি, ব্রেক প্যাডও করতে পারি। পিস্টন না, ওই যে আপনার সিট টাইম এগুলা করতে পারো? ভালো। আর তুমি হেড মিস্ত্রি? আপনি তুমি কাজ শিখছো সব পুরোটা না, ইঞ্জিন এখনো বাকি। ইঞ্জিন বাকি এখনো? ডাক্তার বছর এই জায়গায়? 1.5 বছর। 4 বছর? 1.5 বছর। 1.5 বছর? ও আচ্ছা। কেমন এসে কেমন কাজ কাম পারে? ভালো, খুব ভালো। খুব ভালো। যাক, চলো কাজটা করো। তো ভিউয়ার্স, এই দোকানটা দেখাই দিই। আপনারা যদি সার্ভিস করাইতে চান তাহলে হচ্ছে গিয়া এই যে কামাল মোটরস চলে আসবেন। এটা হচ্ছে গিয়া মিরপুর 16 নম্বর রোড, স্টান হাউজিং যাইতে যে রোডটা যাওয়ার সময় ডাইন সাইডে পড়বে একটা বড় বিল্ডিংয়ের পাশে হচ্ছে গিয়ে কামালের হুন্ডার গ্যারেজটা, কামাল মোটরস। চলে ভিউয়ার্স, হচ্ছে গিয়ে আমার পুরান ব্রেক পেড পিসেরটা, এই যে এটা হচ্ছে নতুনটা, সামনেরটা দেখেন মাল নিয়ে আসছে, নতুন মাল এখন লাগাই দেবো। ঠিক আছে, লাগাও। পুরানটা আসলে ব্রেক ধরতেছে না, কমে গেছে অনেক, এই জন্য আমার চেঞ্জ করা লাগছে। ভিউয়ার্স, কার্বোরেটর খোলা হইতেছে, লাইটটা জ্বালাই দিতেছি। এই যে কার্বোরেটর, এটার ভিতরে কি সমস্যা হয়েছে এটা আবার হেডমিস্ত্রি সাহেব দেখবে। খোলা হয়েছে না, দেখি তো কার্বোরেটরটা। তো ভিউয়ার্স, এই কার্বোরেটর আমার তেল বেশি খায়, আর মনে হচ্ছে যে তেল বেশি খায়, আর হচ্ছে কি যে মানে ছোট ছেড়ে দেয় এরকম মনে হচ্ছে, কারণ একটা বাজেটা কাজ করছে, এই জন্য আর কি সমস্যাটা দেখা দিচ্ছে। এখন এটা কি হয়েছে না হয়েছে এটা ওরা দেখবে। ঠিক আছে, দেখো কি হয়েছে না হয়েছে, খোলা হবে, তারপর হচ্ছে গিয়ে আমার সাথে দেখবে। পিস্টন কোনটা? আমার একটু ভিউয়ার্স, এখন পিস্টন খোলা হইতেছে, কার্বোরেটরের পিস্টন, কার্বোরেটর পিস্টন
এটা পিস্টন গাড়িটা এটা কাজ কি? এটা পিস্টন যখন পিক আপ এটা উপরে উঠে তখন আপনি তেলটা সাপ্লাই দেয়। সাপ্লাই এটা ও যা হচ্ছে পিস্টন, কার্বোরেটর পিস্টন। এটা হালকা একটু সমস্যা আছে পিস্টন সেলেক্ট পিস্টনে, তো এটা একটু হালকা স্কেচ আছে। হ্যাঁ এই স্কেচের কারণে অনেক সময় আপনার তেল বেশি খাওয়ার কারণ তেল বেশিও খায়। হ্যাঁ, তেল বেশিও খাবে এবং কি আপনার পিক আপ নিতে চাইবো না। হ্যাঁ। এই পিস্টনটা হাওয়ার মাধ্যমে উঠে, এই পিস্টনটা যদি ঠিকভাবে হাওয়ার মাধ্যমে না উঠে তাহলে পিক আপটা পাবেন না। এই কারণে সবসময় আমরা সাজেস্ট করি যে এই পিস্টন নতুন ব্যবহার করতে আপনাদের লেজের থেকে আমরা এটা পলিশ করে এনে দিই, তখন আপনার গাড়ির তেল মাইলেজটাও ভালো হয় এবং পিক আপটাও ভালো নেই। চাই না ভালো আর এখন কি করা যাবে? করে দিব, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ঠিক আছে যাক, ঠিক আছে। ভিউয়ার্স, বাইরে বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে আমার পিস্টন, কার্বোরেটরের পিস্টন। এটার ভিতরে যাচ্ছি মিরপুর 10 নম্বর লেদে এটা ঠিক করে নিয়ে আসবো, মানে পলিশ করে নিয়ে আসবো, যেটা কামাল বললো। আচ্ছা লেদ ভাই, লোক আছে না ভাই? ভাই কামাল পাঠাইছে, কামাল মিরপুর কামাল পাঠাইছে, একটু পলিশ করুন কার্বোরেটর, পিস্টন কার্বোরেটর পলিশ করুন। কত লাগবে ভাই? ঠিক আছে। হচ্ছে 10 নম্বর লেট, 20 মিনিট পর পাবো। কামাল এখন নিয়ে এসেছি, বুঝছো? এখন কেমন দেখো? এটা আমরা কার্বোরেটরটা খোলার পরে সিলেট পিস্টন বলে এটারে। হ্যাঁ। তো এটার আপনার স্কেচ ছিল, এমনকি দাগ ছিল, যেটা যে কারণে যখন আমরা গাড়িটা স্টার্ট দিই তখন এই পিস্টনটা ইজিলি যেরকম এটা এরকম এখন চলে যাচ্ছে, তো তখন এরকম ফ্রি থাকতো না। এই কারণে গাড়িটা স্মুথলি পিক আপ নিত না। এই কারণে আমরা এটা লেদার থেকে পলিশ করাই না, এমনকি এটার বডি ছোটটা বডি পলিশ করে আনছি, এমনকি পিস্টনটারও পলিশ করে আনছি। এখন আমরা এটা পরিষ্কার করে চেক করে দেবো, ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। আর মাইলেজও ভালো দিবে, এমনকি গাড়ির টপ স্পিডও বাড়বে। ঠিক আছে, ধন্যবাদ। তো ভিউয়ার্স, যারা আসতে চান, আচ্ছা যারা আসতে চান তোমার গ্যারেজে, তারা কিভাবে আসবে? এটা আমার লোকেশন হলো ঢাকা মিরপুর 11.5 রূপনগর দুয়ারিপাড়া 16 নম্বর রোড। ইস্টার্ন হাউজিং যাইতেই হাতে ডান পাশে কামাল মোটরস আসলেই পাবেন আপনারা। ঠিক আছে। তো লাগানো শেষ, এখন গাড়ির সাথে অ্যাডজাস্ট করে দিবে। ওকে না? হ্যাঁ, এটা এখন কমপ্লিট। এই যে সিলেক্ট পিস্টনটা, এটা একবার এরকম ফ্রি থাকবে। ফ্রি থাকবে না? ফ্রি থাকলেই ঠিক আছে নাকি? হ্যাঁ, ফ্রি থাকলে এই যে এটা তো হাওয়ার সাথে এটা আপ ডাউন করবে। হ্যাঁ। তো ভিউয়ার্স, যারা আসতে চান লোকেশন দেওয়া আছে আর ডিসক্রিপশনে লেখা থাকবে লোকেশন, তারা চলে আসেন। আর ভিডিও দেখে আসলে আরও ডিসকাউন্ট পাবেন, চলে আসেন আপনারা। আর এটা সেট করে দিবে হেড মিস্ত্রি কামাল ভাই। তোমার জানি কত বছরের অভিজ্ঞতা? 24 বছর। 24 বছরের অভিজ্ঞতা। এখন যদি পাবলিক জিজ্ঞাসা করে ওর বয়স কত, যার বয়স আর অভিজ্ঞতা 24 বছর, বয়স কত, তখন ওই পরিপ্রেক্ষিতে তুমি কি বলবা? বয়স তো আছে, বয়স না থাকলে অনেক ছোটবেলার থেকে আমি লাইনে তো। হ্যাঁ, পাবলিক তো বিশ্বাস করবো না, পাবলিক তো বিশ্বাস করে দেবো আগে। এখন অনেকে আপনারা থাপ্পড় দিতেছে হয়, আপনাদের এখানে কিছু নাই, যা বলতে সব সত্যি। আর যত কাজ কাম হয় সবই রিয়েল, কোনো উল্টাপাল্টা কাজ কাম নাই, সব অর্থনৈতিক কাজ কাম চলতেছে এই জায়গায়, ভুয়া তো কোনো কিছুই পাবেন না। আর এই গ্যারেজ স্থায়ী গ্যারেজ, আসলেই কাজ কাম করলে একবার বুঝতে পারবেন যে কেমন সার্ভিসটা ও দিতে পারে। কি ওর এখন বয়স হচ্ছে 36 না? 36 বছর বয়স, আর ছোটবেলার থেকেই, অনেক ছোটবেলার থেকেই এই লাইনেও আছে, এই জন্য খুব ভালো অভিজ্ঞতা আর ভালো কাজ করে। তা এখন দেখেন আমার কার্বোরেটরটা লাগাইতেছে,
একটু সময় লাগে। মিনি পুলের যে হসপাইপ যে পাইপগুলা, হ্যাঁ এগুলো অনেকটা হার্ড হয়ে যায়। এই হার্ড হওয়ার কারণে হ্যাঁ মানে কার্বোরেটর হসপাইপের ভিতরে ঢুকতে চায় না না অনেক এই কারণে। তো এটা একটু মানে ভালোভাবে ঢুকাইতে হয়, না তাহলে উল্টাপাল্টা হসপাইপ না ঢুকলে আপনার ইয়ের ফিল্টারের যে অক্সিজেনটা সেটা ঠিক মতন পাওয়া যায় না। ঠিক আছে, আপনি ভালোভাবে কাজ করেন দেখে আপনার কাছে আসা হয়, নয়তো তো অন্য জায়গায় যেতাম। লাগিয়ে গেছে কি এখন এটা সিস্টেম করে ফেলেছে গিয়ে পিক আপের না, হ্যাঁ এটা হলো অ্যাক্সিলেটর কেবল। এটা এখন লাগাইতেছে কার্বোরেটরের সাথে। ভিউয়ার্স, আমার গাড়ি এখন ওকে, এখন রান করার মতো হয়েছে। এখন চলে যাব, গাড়ি ফুল কমপ্লিট। আর হচ্ছে আমার গ্যারেজ কামাল মোটরস, হচ্ছে আমার গাড়ি।